ওই পীর সাহেব আপনাকে কি দিবে? সবক দিবে। নামাজ না পড়লে কিন্তু আমার দরবারে আসবি না, জোরে কর ঠিক কিনা। যদি নামাজের মধ্যে কড়াকড়ি করে জানতে পীর সাহেব ঠিক আছে, ঠিক না জোরে কর। যদি পীর সাহেব আপনাকে হালাল 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 রুজি বলে, হারাম থেকে বাঁচার কথা বলে, তাকিদ দেয়, তাহলে এই পীর সাহেব ধরা যাবে। কোন পীর সাহেবের হাতে হাত রেখে যদি 500 টাকা দেওয়ার পর বলে যা তোর জিন্দগি উজিয়ার, তাহলে কি আছে? গন্ডগোল আছে কি নেই জোরে কর? আছে কি নাই? বিদেশি পীর বা দেশি হোক, দেশি পীর হোক বা বিদেশি হোক, আল্লাহু আকবার, কসম খোদার, নবুয়ত নবুয়ত খানদানে চলে না, পীর এই পীরত্ব খানদানে চলে না, চলে ধরে খান। এর যোগ্যতার দরকার। কি দরকার? যোগ্যতার দরকার। যদি সত্যি করে প্রধানমন্ত্রীর বেটা যদি প্রধানমন্ত্রী হয়, তার ভিতরে যদি যোগ্যতা না থাকে, দেশ চালাতে দূরের কথা, ও একটা টোটো চালাতে পারবে না, ঠিক করে ধরে কর, টোটো চালাতে পারবে না। আগের পীর সাহেব মনে করেছিলেন তার ছেলে কিছু নেই, নামাজ নাই, রোজা নাই, পড়াশোনা নেই, কোরআন তেলাওয়াত করতে পারে না। যদি কসম খোদার এ আবার বাবার চেয়ারে বসে, এর দ্বারা মানুষ হেদায়েত পাওয়া তো দূরের কথা, শয়তানের দোস্ত হয়ে বসে থাকবে।